ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বর সন্দেশখালী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছিলেন, তাদের অভাব অভিযোগের কথাও শুনেছিলেন এবং তাদের দাবি মতোই তিনি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের ঘোষণা করেছিলেন, যাতে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন। সেই জন্য তিনি ঘোষণা করেছিলেন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা। কি ঘোষণা করেছিলেন তিনি শুনবো আরো একবার। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। 30 বেড থেকে 60 বেডে উন্নীত হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল। যেরকম ঘোষণা সেরকমই কাজ, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নতি হবে। গত ডিসেম্বরেই যেরকম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড সেটা যদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। 8 কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম, পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই 30টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। আবার সরাসরি চলে যাব বারুইপুরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ সেখানে মিছিল রয়েছে বিজেপির। এই মুহূর্তে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল মাথায় পড়ত। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যতর খাকে ভয় করেনি। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব, আদালতে যাব। আমার প্রোটেকশন মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি আদালতে যাব এবং ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর আপনাদেরও নিয়ে যাব। আমি আমার সব এমএলএ বিজেপির
বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, দু জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো। 27 তারিখে আমি ওখানে দেব। আরো বেশি সংখ্যায় আসবেন। এই লড়াই জিততে হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে বন্ধুরা। ফতুগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আমার উপরে আক্রমণ করুক, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছে। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারোর রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপি কে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ, আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন। 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরো। দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ধীরে ধীরে আপনারা ফিরবেন। 20 বার লাঠি মেরেছে গাড়িতে, 20টা বাস, 20টা আপনাদের সামনে, আপনাদের সামনে 20 বার বাস মেরেছে লাঠি, মোটা মোটা লাঠি। চলে চলে আপনার এমসি নিয়ে এসছে লঙ্কার গুঁড়ো, বোতলে ভরে নিয়ে এসছে সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। আমরা দেখুন, রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে